ডাইনিদের নাম শুনলেই মাথায় চলে আসে জাদুকরী ক্ষমতা, কুয়াশা ঢাকা বনের গভীরতা আর রাতের আধারে আড়ালে থাকা এক রহস্যময় চরিত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব ডাইনিদের সম্পর্কে সমস্ত মজার তথ্য, ইতিহাস এবং আধুনিক যুগের ডাইনিবিদ্যা। ডাইনিবিদ্যার উৎপত্তি বহু প্রাচীন যুগে, যেখানে মানুষ প্রকৃতির নানা অদ্ভুত রহস্যময় শক্তিকে নিজের মতো করে বুঝতে চেষ্টা করেছে। প্রাচীন গ্রিস, রোম, মেসোপটেমিয়া সহ অনেক সভ্যতায় ডাইনিদের অস্তিত্ব ছিল বলে কথিত আছে। তাদের সম্পর্কে বিশ্বাস করা হতো যে তারা বিশেষ ক্ষমতাধর এবং অন্ধকার ও মন্দ শক্তির সাথে যুক্ত। বিশেষ করে মধ্যযুগে ইউরোপে ডাইনিদের ব্যাপারে প্রচুর কুসংস্কার প্রচলিত ছিল। অনেক সময় মহামারী বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দোষ দেওয়া হতো ডাইনিদের ওপর। ডাইনিদের বিরুদ্ধে কুসংস্কার এমন জায়গায় পৌঁছায় যে ইউরোপ ও আমেরিকায় শুরু হয় ডাইনির বিচার। 1500 থেকে 1700 সালের মধ্যে হাজার হাজার মানুষকে ডাইনি হিসেবে অভিযুক্ত করে কঠিন শাস্তি দেওয়া হতো। বিশেষ করে সালেম উইচ ট্রায়াল ছিল এ ধরনের সবচেয়ে বিখ্যাত উদাহরণ। এখানে শুধু সন্দেহের ভিত্তিতেই বহু নারীকে ডাইনি বলে পুড়িয়ে মারা হতো। এমনকি বিশেষ কিছু পরীক্ষা ছিল ডাইনির সত্যতা যাচাইয়ের জন্য, যা খুবই ভয়ঙ্কর ছিল। যেমন ওয়াটার টেস্টে ডাইনির অভিযোগে কাউকে পানিতে ফেলে দেখা হতো সে ভাসে কিনা। যদি ভাসত তবে তাকে ডাইনি বলা হতো, আর যদি ডুবে যেত তবে সে নির্দোষ, কিন্তু ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়ে যেত। বর্তমান যুগে ডাইনিবিদ্যা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে গেছে। ডাইনিবিদ্যা এখন শুধু এক কুসংস্কার নয়, বরং অনেকের কাছে এটি একটি আধ্যাত্মিক প্রথা। আধুনিক ডাইনিরা, যাদের বলা হয় উইকান, প্রকৃতির শক্তির সাথে সংযোগ স্থাপন করে এবং নিজেদের আধ্যাত্মিকতাকে জাগ্রত করে। উইকা নামে একটি ধর্ম আছে, যেখানে বিশেষ মন্ত্র, নির্দিষ্ট রীতিনীতি এবং প্রাকৃতিক শক্তিকে সম্মান করা হয়। বর্তমান যুগে অনেকেই উইকা বা ডাইনিবিদ্যাকে তাদের নিজস্ব বিশ্বাস ও জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছেন। বিভিন্ন গল্প, মুভি আর লোককাহিনীতে ডাইনিদের বেশিরভাগ সময়েই নেতিবাচকভাবে দেখানো হয়েছে। তারা হানিকারক, ভয়ঙ্কর বা দানবীয় রূপে চিত্রায়িত হয়েছে। এই কারণে ডাইনিদের সম্পর্কে অনেকের মনে বিরূপ ধারণা তৈরি হয়েছে। তবে এই মিথের বাইরেও বাস্তব ডাইনিবিদ্যা হল প্রকৃতির শক্তি ও আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে নিজের সাথে একাত্ম হয়ে থাকার একটি প্রয়াস। ডাইনিদের রহস্যময় জগৎ শুধু কুসংস্কার বা মিথ্যে কাহিনী নয়, এটি এক গভীর ইতিহাস ও সংস্কৃতির অংশ। বিভিন্ন যুগে বিভিন্ন কারণে এই প্রথা কখনো নিষিদ্ধ হয়েছে, আবার কখনো গোপনে বা প্রকাশ্যে পালন করা হয়েছে। তাহলে আপনার কি মনে হয়, ডাইনি কি শুধুই কল্পনা, নাকি আধ্যাত্মিক শক্তির এক প্রতিচ্ছবি? বিশ্বাস, সংস্কৃতি ও ইতিহাসের অজানা সব রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।